আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, দয়াতে, করুণাতে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পরে অবিরত ধারায় দরুদ বর্ষিত হোক, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কোথায় থেকে আমরা সকলেই জানি। আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত থেকে। কোথায় থেকে? জান্নাত থেকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই জান্নাতে আবার ফিরে যাওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা, আশা আমাদের সকলের আছে। যে নামাজ পড়ে না সেও বলে যে আমি জান্নাতে যাব, ঠিক না? যে খারাপ কাজ করে বেড়ায়, অন্যায় করে বেড়ায়, সেও বলে আমি জান্নাতে যাব। সম্মানিত উপস্থিতি, এই জান্নাত সম্পর্কে কোরআনের আয়াত। জান্নাত শব্দ আরবি, আর যার অর্থ বাগান। ফার্সি ভাষায় যাকে বলা হয়েছে বেহেশত। জান্নাত শব্দের আবিধানিক অর্থ হল উদ্যান, বাগান, সুখময় স্থান ইত্যাদি। আর পরিভাষায় পার্থিব ক্ষণস্থায়ী জীবনের অবসানের পর মুমিনের অন্তর সুখময় চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুব্যবস্থা আবাসস্থল করে রেখেছেন তাকে জান্নাত বা বেহেশত বলে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত মানে সেখানে শান্তি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই শান্তির জায়গায় যাওয়ার জন্যই দুনিয়াতে পাড়াপাড়ি, মারামারি, কাটাকাটি, হানাহানি, ভালো থাকার জন্যই নাকি বলছেন? ভালো জায়গায় যাওয়ার জন্যই আমরা দুনিয়ার ভালো যতই আমাদের চেষ্টা করে, ভালোর মধ্যেই খারাপ আছে কিনা বলেন? ভালোর মধ্যেই খারাপ আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের কথা বলছেন, সেই জান্নাতের মধ্যে কোনো খারাপের কোনো লেশ নেই, কোনো কষ্টের কোনো লেশ নেই। সম্মানিত উপস্থিতি, ওই জান্নাত পেতে হলে আমাদের এই জীবনের সময় যেগুলো আমরা অতিবাহিত করছি, এখান থেকেই জান্নাত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। শুধুমাত্র হাতের কথা আমি বলতে চাই। এই হাত কি নিয়ামত! এই হাতটা কত বড় নিয়ামত! আপনি বলেন, ওই যে এখন অনেক মেশিন বাইরে হয়েছে, মাটি এইভাবে তুলে তাকের মধ্যে দিচ্ছে, চলে যাচ্ছে। এটা চালাতে একটা এভাবে ঘোরায়, এদিকে করে, ওদিকে করে, এদিকে করে, ঠিক না? তো আপনাকে যদি এই হাতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম স্টিয়ারিং অথবা কোনো কিছু দিত যে এটা এভাবে করতে হবে, তাহলে কত কষ্ট হতো না? সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এমনি যেদিকে দিবেন সেদিকেই হাত চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে। এই নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর পথ ছেড়ে মানুষের পথে দৌড়াচ্ছি, দুনিয়ার খারাপ পথে দৌড়াচ্ছি। এই বের কত নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ
দাসত্ব করতে হবে, আল্লাহর হুকুমত কায়েম করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের প্রভুর পরওয়ারদিগারের ক্ষমা লাভের প্রতি দ্রুত ধাবিত হও। ক্ষমার দিকে আমাদেরকে ধাবিত হওয়ার কথা বলছে। আমরা ক্ষমার দিকে কতটুকু সময় ব্যয় করছি, কতটুকু আমরা চিন্তা করে শেষ করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার চিন্তা করে শেষ করতে পারছি না। আল্লাহর এই কথার দিকে আমরা খেয়াল করি না। এটা কি করে? আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়েছেন আমার শিয়ার খুশিমতের জন্য, এটাই আমরা মনে করি। সম্মানিত উপস্থিতি, দ্রুত ধাবিত হতে হবে। এই জন্যই সময় শেষ হয়ে যাচ্ছে। আমি যতই ওই গতির লাভ আমার মধ্যে আছে, যেখানে গেলেই আমার লাভ হবে, ওই গতির চিন্তা আমি যতই করি আমার সময় করতে আর বেশি না, এই চিন্তা করতে হবে। এবং সে জান্নাতের প্রতি যার আয়াতন আসমান ও জমিনের সমান, বলেন সুবহানাল্লাহ। কি জান্নাত পাবেন, কি জান্নাত পাবেন। দুনিয়ার অল্প সময়ের জন্য খারাপের দিকে আমরা ধাবিত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে রজব মাস চলে গেছে আমাদের থেকে। শাবান মাসের আজকে 10 তারিখ। আর সময় আছে? রমজান আসতে আর বেশি সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শাবান মাসে বেশি বেশি করে আল্লাহ জিকির আজকার, কোরআন তেলাওয়াত, কোরআন বোঝার জন্য চেষ্টা করতেন, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতেন। আমরা কয়েকদিন এই কোরআনের একটা সূরা, ছোট্ট একটা সূরা বোঝার জন্য চেষ্টা করেছি। একটা আয়াত আমরা চেষ্টা করেছি যে আমি এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু করেছি, বুঝে বুঝে চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। আমি অন্যায়ের দিকে ধাবিত হচ্ছি কি জন্য, এটা আমাকে বুঝতে হবে না? আমি শয়তানের পথে দৌড়াচ্ছি কি জন্য, এটা আমাকে বুঝতে হবে না? বুঝতে হবে। শয়তানের পথে দৌড়াচ্ছি এই জন্যই ওখানে গেলে দুনিয়া অর্থ আমার পকেটের মধ্যে ঢুকবে। এখানে দৌড়াইতে পারলে আমি একটা বড় নেতা হতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষকে মানুষ খুন করে ফেলেছে। এই জন্য আমি খুন করলেই তো আমি বড় একটা নেতা হয়ে যাবো, আমাকে ভয় করবে মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদেরকে ব্যাক আসতে হবে। এজন্য ব্যাক আসতে হবে, আমার ঠিকানা হলো কবর, এখানে আমাকে যেতেই হবে, এখান থেকে কেউ রোধ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে মারামারি, হানাহানি, কাটাকাটি আজকে করছি, কার উদ্দেশ্যে করছি, কোন লোভে করছি, দুনিয়ার কোন স্বার্থে করছি, এটাকে আমাকে বুঝতে হবে। দুনিয়ার ক্ষণস্থায়ী লোভের জন্য যারা আমরা দৌড়াচ্ছি, আমরা ভুল পথে আছি, আমরা অন্যায় পথে আছি। এখান থেকে আমাদেরকে ফিরতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি এমনি এমনি করেন নাই। যারা এই দুনিয়াতে কষ্ট করবে আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাহলে তার জন্যই এই জান্নাত রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবে। এই জান্নাতে আমরা অধিবাসী হব ইনশাআল্লাহ। তবে চেষ্টা করতে হবে আমাদেরকে। চেষ্টা না করলে, এই দুনিয়ার জীবন থেকে চেষ্টা না করলে এই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েই শুধু আমার জান্নাত হবে না,
অন্যান্য কাজগুলো আমাদেরকে সঠিকভাবে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন, অবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে মুহাম্মদ, আপনি সুসংবাদ প্রদান করুন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা চাই সেই জান্নাতে যেতে, আসলে কাজ করি না। আসলে আল্লাহ বলছেন যে তোমরা আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আমরা আনুগত্য করছি দুনিয়া শয়তানের আনুগত্য করছি। সম্মানিত উপস্থিতি, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না যে আল্লাহ আপনাকে আমাকে একটা নাপাক পানির থেকে সুন্দর একটা দেহ দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন এই দুনিয়াতে। এখান থেকে আমাকে চলে যেতে হবে, আবার হাসর নাসরে আমাদেরকে উপস্থিত হতে হবে। এজন্য শাবান মাস আমাদের থেকে 10 দিন আজকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাসে বেশি বেশি করে আমাদেরকে মাগফিরাত চাইতে হবে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত চাইতে হবে আর ভালো কাজগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীমিন আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি কোরআন শরীফ এক বরকতপূর্ণ রাত্রে অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি সংবাদদাতা ও পরিবাক্য এই রাত্রে আমারই আদেশে হিকমতপূর্ণ বিষয়সমূহ সমাধান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি রাসূলকে পাঠিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে বরকতময় একটা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আর এই রাত যে কত সুন্দর রাত, এই রাত যে কত বরকতপূর্ণ রাত, এটা আমি আপনি বুঝতে পারবো না। যারা আমল করে, যারা আল্লাহকে চায়, কোরআনকে ভালোবাসে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ার জন্য চেষ্টা করে, তারাই বুঝবে এই কোরআনের এই রাত কত বরকতপূর্ণ, কত আল্লাহর রহমত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সামনে যে রাত আসছে, শবে কদরের রাত আর শাবান মাসের 15 তারিখের রাত, এই রাতগুলোতে আমরা স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে। বেশি বেশি করে আমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করতে হবে। যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের 15 তারিখে রাত্রিতে নির্জন এলাকায় একটা জায়গাতে যেয়ে উনি আল্লাহকে ধ্যান করে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিষ্পাপ, উনি কোনো গুনাহ করেন নাই। উনি যদি এত চেষ্টা করে তাহাজ্জুদে নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যায়, আমরা তাহাজ্জুদ তো পড়ি না,
পাঁচ ওয়াক্ত নামাজও অনেকে আমরা বুঝছি না। সম্মানিত উপস্থিতি, আসুন রব্বুল আলামিনের যে কোরআনের আয়াত আমরা শুনছি, এই কোরআনের আয়াত থেকে যেটা আমরা জানছি বুঝছি, আমরা সকলেই পরিপূর্ণভাবে এই কোরআনের আয়াতের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা থেকে আমরা বেশি বেশি করে নেক আমল করে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ওনার ইবাদতের জন্য, আর ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহর খুশিতে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে শাবান মাস আমাদের থেকে চলে যাবে, রমজান মাস চলে যাবে, আরো মাস চলে যাবে। আমরা যদি মুমিন না হতে পারি, আল্লাহ পাকের সঠিক উত্তম মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমরা যদি আল্লাহর কাছে যদি না চিহ্নিত হতে পারি, তাহলে আমাদের কপালটা আমাদের পুরা হয়ে যাবে। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সঠিকভাবে আমরা পালন করি। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের ঈমানের পরীক্ষা আমরা সকলেই দিব, তবে ঈমানের পরীক্ষা দিতে হলে এই কোরআনকে আমাদেরকে শিখতে হবে, কোরআনকে আমাদেরকে ধারণ করতে হবে, কোরআনকে শিখে বুঝে আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারক মাস আসার আগে আগে আমরা যেন কোরআন শিখতে পারি, কোরআন বুঝতে পারি, আমরা একটি সূরা হলেও আমরা যেন শিখতে পারি, রমজানে বেশি বেশি করে কোরআনকে আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে